আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহাদ বলছি। কেমন আছো তোমরা সবাই? আমি আগের দিন অর্থাৎ 18 এপ্রিল শুক্রবার ঘোষণা দিয়েছিলাম যে আমার এসিএস মেডিকেল ব্যাচ ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার প্লাস আমার অনলাইন যে জিকে ইংলিশ পেইড ব্যাচ, সেটাতে আমি প্রতি শনি সোম বুধ মেমোরাইজিং পার্টের উপর ক্লাস নেব। সো আজকে ওয়ান, এভাবে ইনশাআল্লাহ চলতেই থাকবে। তো এবং এই শনি সোম বুধ আমরা যা পড়বো তার উপর শুক্রবার বা ফ্রাইডে কিন্তু কী হবে, এক্সাম হবে। তো আমার বিশ্বাস তোমরা প্রতিদিন যদি এভাবে পড়তে থাকো অনেক বেশি এগিয়ে থাকবা। আমি হয়তো বা আজকে যা পড়াবো পারতাম একটা লেকচার শিট করে তোমাদের দিয়ে দিতে এবং বলতে এটা তো মুখস্থ বিদ্যা, তুমি নিজে নিজে পড়ো। বাট আমি কথা বলছি কেন? কারণ আমি কথা বললে কিছুটা হলেও তুমি উপকৃত হবা বলেই আমার বিশ্বাস। কথাটা বলে চলো আমরা স্টার্ট করি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ একটু ঝাপসা লেখা। সো এটা আমার সাইন অ্যান্ড বই থেকে আমি ছবি তুলে নিয়েছি। তো আমরা প্রথমে কিছু সিনোনিম অ্যান্টোনিম শিখব বা কিছু ওয়ার্ড ভোকাবুলারি শিখব। চলো শুরু করি। দেখো তোমরা এখানে দেওয়া আছে সিনোনিম অফ আকিউমেন। এখন অনেকগুলো আছে। সো এই আকিউমেন অর্থ কি? তো আকিউমেন শব্দটাকে তুমি এভাবে পড়ো, আকিউমেন মানে আইকিউ ওয়ালা মেন, অর্থাৎ যে মানুষের আইকিউ আছে, তার মানে তার তীক্ষ্ণ বিচার বুদ্ধি আছে, অর্থাৎ সে অনেক বেশি ইন্টেলিজেন্ট, তার উইজডম আছে, সে খুব ব্রিলিয়ান্ট, পাশাপাশি তার ইনসাইট অনেক ভালো, সে শার্প, সে শেয়ালের মতো অনেক চালাক, ক্যানাইন মানে শেয়াল, তার সাইট হচ্ছে ক্লিয়ার। তো এভাবে যদি তুমি আকিউমেন্টটাকে আইকিউওয়ালা মেন পড়ো তাহলে খুব সহজে কিন্তু তোমার এটা মনে থাকবে। এবার আসো দেখো অ্যালট্রুইস্টিক। 12 অধ্যায়ে জুওলজির কেউ যদি পড়েছো, মৌমাছির ঠিক আগে লেখা আছে অ্যালট্রুইজম মানে পরোপকারিতা। সো অ্যালট্রুইজম মানে পরোপকারিতা। তুমি যদি এরকম পরোপকার হও, দয়ালু হও, তাহলে তোমাকে বলবে অ্যালট্রুইস্টিক, যে ছেলেটা তো খুব অ্যালট্রুইস্টিক বা মেয়েটা খুব অ্যালট্রুইস্টিক। তাহলে অ্যালট্রুইস্টিক মানে পরের জন্য কল্যাণময়। সো বেনিভোলেন্ট অর্থাৎ পরের জন্য সে খুব বেশি বেনিফিটেড। সো বেনিফিটেড এটা মনে রাখো। ফিলান্থ্রফি সাথে বেনিফিশিয়াল, জেনারাস এবং গ্রেসিয়াস। এই যে গ্রেস কথাটা আমরা মেডিকেলে ইউজ করি। মেডিকেলে পাস মার্ক 60, কেউ যদি 59 পায় টিচাররা তাকে 1 মার্ক দিয়ে গ্রেস দিয়ে পাস করে, বলে তোকে 1 গ্রেস দিছি, তার মানে 1 মার্ক তাকে দয়া করেছে। সো গ্রেসিয়াস। সো যে গ্রেস দেয়, দয়া করে, সে হলো গ্রেসিয়াস, দয়ালু। এবং খুবই মজার বিষয়, এই অ্যালট্রুইস্টিক দেখো আবারও এসেছে, এই একই রকম দেখো অ্যালট্রুইস্টিক আবার এসেছে, সে একই রকম অ্যালট্রুইজম আবার এসেছে, আবার অ্যালট্রুইজম। তার মানে অ্যালট্রুইজম অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। বাকিগুলো তোমরা দেখে নিও, কারণ মিনিং তোমরা জানো, এখন পারবে। এইবার আসো অ্যাবর্টিভ। অ্যাবর্টিভ, তোমরা অ্যাবর্শন শব্দটা শুনেছ। অ্যাবর্শন হওয়া মানে কি? বাচ্চা নষ্ট হওয়া। তার মানে অ্যাবর্টিভ মানে নষ্ট হওয়া, আনসাকসেসফুল, অর্থাৎ সে ফেইলিউর হয়েছে। ফ্রুটলেস, ফ্রুট হয় নাই, ফেইল, ভেইন, নষ্ট হয়ে গেছে, ইউজলেস, ফিউটাইল, আনসাকসেসফুল। চলে আসি এবার অ্যারোমা। আমরা অ্যারোমেটিক শব্দ শুনেছি। অ্যারোমা মানে কি? গন্ধ। আর গন্ধের অনেকগুলো ইংলিশ সবাই জানে, স্মেল, সেন্ট, পারফিউম, ফ্রাগ্রেন্স, অর্ডার, এগুলো সবাই জানো। অ্যাসেম্বল, জীবনে অনেকবার অ্যাসেম্বলিতে দাঁড়াইছো। সো অ্যাসেম্বলি মানে একত্রিত হওয়া, একত্রিত হওয়া, টুগেদার। সো ইউনাইট হওয়া, একত্রিত হওয়া। এবং অ্যাসেম্বলের এই দুইটা অন্তত জানবা, এইটা এবং এইটা। এটা হচ্ছে অ্যামাস। মাস মানে কি? অনেক, ম্যাস, ম্যাস পিপল একসাথে হয়েছে, একসাথে অনেক। এই দুইটা খুব ভালো করে মনে রাখবে। এছাড়া অ্যাগ্রিগেট আমরা জানি, অ্যাকুমুলেশন এটাও আমরা জানি। এবং দেখো এই যে অ্যামাস, এটাও তো এ দিয়ে, সেই অ্যামাস কিন্তু আসে, অ্যামাস। তাহলে এই যে যেটা তোমাদেরকে মনে রাখতে বললাম সেটা। পাশাপাশি দেখো আবার কিন্তু আসছে অ্যামাস, কিন্তু এবার কিন্তু বলেছে অ্যান্টোনিম। তুমি যদি কোনো পানির মধ্যে কোনো কিছু রাখো, ধরো একটা পাউডার বা কিছু রাখলে, সেটা ছড়িয়ে গেল, এটাকে আমরা বলি ডিসপারশন। ডিসপার্স মানে ছড়িয়ে ছিটিয়ে পড়া। সো অ্যামাস মানে যদি একত্রিত হওয়া হয়, তাহলে ডিসপার্স, ছড়ানো, এটাই হচ্ছে তার অ্যান্টোনিম। এবং আর আমরা একটা পড়বো, সেটা হলো অ্যামিনাবল। নামের মধ্যে মিনা আছে, মিনা মিতুর গল্প দেখছো? সো মিনা খুব সেন্সিটিভ, যে কোনো ইস্যু খুব ইজিলি গায়ে মাখায়, অথবা বলতে পারো যে যে কোনো কিছুতে সে খুব বেশি কি হয়, অ্যাগ্রি করে। সো এটাকে আমরা বলবো অ্যাগ্রিয়াবল, মানে সম্মত হয়, সম্মত হয়। সো এই অ্যাগ্রিয়াবল কথাটা মনে রাখবা, অ্যাগ্রিয়াবল, অ্যাগ্রিয়াবল। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের সিনোনিম অ্যান্টোনিম, এইটুকু তোমরা পড়বা। এবার আসো বিয়ার। সো গ্রুপ ভার্ব মানে আমরা সবাই জানি যে একটা ভার্ব। বিয়ার আমরা সবাই জানি, বিয়ার যদি ভার্ব হয় এর অর্থ বহন করা, আবার বিয়ার যদি নাউন হয় এর অর্থ ভাল্লুক, রাইট? সো এই বিয়ার নামক ভার্বের পরে বিভিন্ন প্রেপোজিশন বসবে আর তার মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। সেটাকেই আমরা বলি প্রেপোজিশনাল ভার্ব অর ফ্রেজাল ভার্ব অর গ্রুপ ভার্ব।
সো আজকে বিয়ার দিয়ে আমরা বিয়ার আপতে কি হয়, উইথতে কি হয় মনে রাখবো। তো বিয়ার মানে যদিও বহন করা, আমরা আজকে এখন বিয়ারকে আমরা একটু ভাল্লুক ভাববো। মনে করো তুমি একটা গুহায় ঢুকলা, গুহায় আটকা পড়ছে, বসে আছো, হঠাৎ দেখলে একটা বিয়ার, একটা ভাল্লুক আপ তোমার উপরে চলে আসছে, তোমার মাথার উপরে না, তোমার উপরে যে পাহাড়ের গুহার ইয়ে আছে সেখানে আসছে। তুমি তো পুরো ভয় পাইছো, বাট তারপরেও তুমি তোমার মনের জোর বজায় রাখছো, মনের জোর বজায় রাখছো যে না, হ্যাঁ কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, বিয়ারটা আমাকে দেখতে পায় নাই। বাট এই ভাল্লুকটা যদি উইথ তোমার সাথে চলে আসে, দেখা গেল উপর থেকে নেমে এসে তুমি বসে আছো, তোমার সাথে আসছে, এইবার তো তুমি আরও গেছো ভয় পেয়ে, তারপরে তুমি এবার খুব সহ্য করছো। সো মনে রাখো, ভাল্লুকটা যদি উপরে থাকে, মনের জোর বজায় রাখছো যে দেখবে না, বাট যখন তোমার সাথে আসে, এইবার তো তুমি আসলে তোমার ভেতরে তো অবস্থা খারাপ, তারপরে তুমি সহ্য করে আছো। তাহলে এই বিয়ারকে যদি তোমার পাড়া মহল্লার মানুষ আউট করে দিতে চায়, তুমি এটাকে অবশ্যই সমর্থন করবা। তাহলে এই ভাল্লুকটাকে যদি আউট করে দিতে চায়, তুমি এটাকে সমর্থন করবা। এবং বিয়ার ভাল্লুকটা যখন ডাউন হয়ে যাবে, তার মানে নিচে পড়ে গেছে গুহা থেকে বা পাহাড় থেকে, তার মানে কি তুমি ঠেলে ফেলে জয় করেছো। আর এই ভাল্লুক যদি অ্যাওয়ে মানে দূরে চলে যায়, তার মানে তুমি আসলে কি জয় করে নিয়েছো বা বিজয়ী হয়েছো। তার মানে এই দুইটার অর্থই কিন্তু মোটামুটি একই রকম। এখন তাহলে প্র্যাকটিস করি। ইয়োর রিপোর্ট বিয়ার্স ড্যাশ ইজ হিস্ট্রি। সো এখানে হবে বিয়ার্স আউট, অর্থাৎ তোমার রিপোর্টটা বিয়ার্স আউট সমর্থন করছে তার যে ইতিহাস, তার বর্ণনাকে। হি বোর ড্যাশ ইজ এনিমি, সে কী করলো, তার এনিমিকে হারিয়ে দিল। সো হি বোর ডাউন, হারিয়ে দিল। আই ক্যান নট বিয়ার সাচ ইনসাল্ট, আমি এরকম ইনসাল্ট সহ্য করতে পারছি না। সো বিয়ার উইথ ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। এবার আসো ইডিয়মস ফ্রেজেস, আজকে যে চারটা পড়বো ABC। সো আমরা আমাদের ঠিক ছোট্ট বাচ্চা কিছু না শিখলে অন্তত ABC শিখি, আমাদের প্রাইমারি জ্ঞানটাই হচ্ছে কিন্তু ABC, এটা আমরা পারবো। এ বোল্ট ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাত, অর্থাৎ ব্লু মানে আকাশ বোঝাচ্ছে, সেখান থেকে বজ্র নেমে আসলো। সো বজ্র নেমে আসা মানে কি একটা আকস্মিক ঘটনা, তাই না? সামথিং কোয়াইট আনএক্সপেক্টেড অর অ্যান আনএক্সপেক্টেড ক্যালামিটি। অ্যাকিলিস হিল, তোমরা নিশ্চয়ই জানো আমাদের গোড়ালির উপরের এই হিলটার নাম অ্যাকিলিস। এই অ্যাকিলিস বলে একটা যোদ্ধা ছিলেন, সেই যোদ্ধার শরীরে যেখানে আঘাত করা হয় তার কিচ্ছু হয় না, কিন্তু তার একমাত্র দুর্বল জায়গা হচ্ছে তার এই টেন্ডনটা, অ্যাকিলিস টেন্ডন। বুঝতে পারছো? এবং পরবর্তীতে যখন জানতে পারলো তার ওইটাই সবচেয়ে উইকেস্ট পয়েন্ট, এবং ওইটাতে আঘাত করে ধনুক দিয়ে তাকে কিন্তু, তাহলে দেখো যাকে কোনোভাবেই মারা যাচ্ছিল না, তার সামান্য একটা দুর্বল পয়েন্ট, সেই দুর্বল পয়েন্টের জন্য তার জীবনটা কিন্তু চলে গেল। সেই কারণে অ্যাকিলিস হিল এর অর্থ হচ্ছে আসলে দুর্বল জায়গা, উইকেস্ট পয়েন্ট। এবং একটা কথা বলছে, দ্য ফল্ট হুইচ ইজ এ স্মল, তার মানে তার এই ফলটা খুবই কম, তার পুরো শরীর শক্তিশালী, ওই জায়গাটা তার দুর্বল, বাট এইটার কারণে ক্যান কজ আ পার্সনস ফল, এইটার কারণেই তার কিন্তু কী হলো, ধ্বংস হয়ে গেল সে। অ্যাট এ লো এব, এই যে লো এব মানে কি বোঝায়, তোমরা এব টাইড নাম শুনছো কিনা? এই যে জোয়ারের পর সমুদ্রের যে স্রোত যখন নিচের দিকে নেমে যায়, এটাকে বলা হয় এব টাইড। সো এব মানে হচ্ছে এই যে নিচে নেমে যাওয়া, তো লো এব মানে বুঝতেই পারছো, লো মানে নিচে যাওয়া, তাহলে লো এব মানে কি, সাগরের পানি নিচে নামা যাওয়া, এ কারণে ওখান থেকে নামা আসে ডিক্রিজিং বা নিম্নমুখী। সর্বশেষ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাবাইড। সো অ্যাবাইড উইথ মানেই সাথে, তাহলে তুমি যখন কারোর সাথে থাকবা সেটা অ্যাবাইড উইথ। আর অ্যাবাইড বাই এটা আমরা অনেক শুনছি, অ্যাবাইড বাই মানিয়ে চলা, আইন মেনে চলা। আর অ্যাট মানে ছোট জায়গা, ইন মানে বড় জায়গা। সো কারোর সাথে থাকা উইথ, বাট কোনো স্থানে বসবাস করা, সেটা হলো অ্যাবাইড ইন বা অ্যাবাইড অ্যাট। যেমন দেখো অ্যাবাইড ড্যাশ মি ও লর্ড, তাহলে বলো তো এখানে কি হবে এইটুকুর মধ্যে, অ্যাবাইড উইথ মি ও লর্ড, অর্থাৎ ও লর্ড আমার সাথে থাকেন। হি অ্যাবাইডস ড্যাশ মি, হি অ্যাবাইডস উইথ মি, সে আমার সাথে থাকে। এভরি সেন্সিবল সিটিজেন অ্যাবাইডস দ্য ল, আইন মানিতে চলছে, বাই। উই হ্যাভ টু অ্যাবাইড দ্য ল, তাহলে বাই। ইউ শুড অ্যাবাইড দ্য রুলস মানে চলতে হবে, বাই। উই অ্যাগ্রি টু অ্যাবাইড দ্য ডিসিশন অফ দ্য জাজের ডিসিশন মানতে হবে, সো বাই। তো আজকে এ পর্যন্ত, আশা করি 10 মিনিট হয়নি। সো এইটুকু মনে রাখো, সোমবার আবার একটা ভিডিও আপলোড হবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।